আলহামদুলিল্লাহ, আজকে 2026 সালের শবে বরাতের দিন মঙ্গলবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একটি বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে শবে বরাতের দিন এবং রাত যখনই আপনি দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। আজকে শবে বরাতের রাত এবং শবে বরাতের দিন, আজকে মঙ্গলবার রাতেই কিন্তু শবে বরাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসবে শবে বরাতের রাত্রিতে। আজকে মঙ্গলবার যখনই মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসবে। এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন, যাতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে আপনার ভাগ্য নির্ধারণ করবে। আপনার গুনাহ থাকবে না, নিষ্পাপ অবস্থায় থাকবেন, আর ভাগ্যটাকে আল্লাহ সুন্দর করে লিখবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, এ রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবা। কারণ এই রাত্রিতে যখন মাগরিবের নামাজের সময় হয়ে যায়, যখন রাত আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে আজিমকে ছেড়ে দিয়ে। প্রথম আসমানের মধ্যে এসে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে, আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, কি আছো অভাব অনটনের মধ্যে, আমি আল্লাহ তোমাদের অভাব অনটনগুলো দূর করে দেব। এবং নবীজি বলেছেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এই শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করবে। 1 বছর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আজকে আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে আল্লাহ। তাই ভাগ্য নির্ধারণের দিন, ভাগ্য নির্ধারণের রাত্রিতে এই জন্যই বলা হয় শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রজনী, ভাগ্যের রজনী। আসার আগে আগেই আপনি নিষ্পাপ হয়ে যান, বা রাতের বেলা আমলটি করে নিষ্পাপ হয়ে যান। শবে বরাতের সবচেয়ে বড় আমল হবে এটা, এই দোয়াগুলো পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়াটি আপনারা এই শবে বরাতের দিন এবং রাত পাঠ করুন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ একদিনের এক রাতের জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে। মানে দোয়াটি পড়ে আজকে দিনের বেলা শবে বরাতের দিন যদি পড়েন, দিনের বেলা যদি মারা যান, তাহলে আপনি জান্নাতি। শবে বরাতের রাত যদি পাঠ করেন, রাতের মধ্যে মারা গেলে জান্নাতি, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয়। আল্লাহু আকবার। তাই আপনাকে মনোযোগ সহকারে পাঠ করতে হবে দোয়াটি। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবেই পাঠ করবেন। নবীজি বলেছেন, এভাবে পাঠ করার জন্য আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে।
এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। মন থেকে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন। দুরূদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। আপনি যদি দুরূদ শরীফ পাঠ না করেন, আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর কাছে আপনার দোয়াটা চলে যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 10টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 10টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজার মধ্যে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটিবার দুরূদ শরীফ পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এখন আমরা নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করব। আপনি আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব অনটন দূর করবে, ঋণ পরিশোধ করবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দিবে। আল্লাহু আকবার। এক্ষুনি আমার সঙ্গে পড়ুন,
এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে দোয়াটি পড়লে, রিজিকের সব বাধাগুলোকে কেটে দিবে। পড়ুন আল্লাহুম্মা ইয়া রাজ্জাক, 3 বার পড়ুন আল্লাহুম্মা ইয়া রাজ্জাক, আল্লাহুম্মা ইয়া রাজ্জাক, আল্লাহুম্মা ইয়া রাজ্জাক। তারপরে রিজিকের দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে শবে বরাতের দিন এবং রাত যখনই আপনি আমলটি করবেন, আমলটি করার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং আপনি বলুন, আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, মনের আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে দোয়াটি এক্ষুনি পাঠ করুন, তারপর আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। এখন একবার দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে আমরা মুনাজাত করব। দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে
মঙ্গলবার 2026 সালের শবে বরাতের দিন এই আমলটি তোমার বান্দা বান্দিরা শবে বরাতের দিন এবং রাত যখনই করেছে, আল্লাহ আমলটি করে হাত উঠিয়েছে, ও আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই বোনেরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আয় আল্লাহ হাত উঠিয়েছে আমলটি করে, আল্লাহ তোমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও।